এজন্য কারোর উপরে ভরসা করে লাভ নাই। দাদার উপরে ভরসা করে লাভ নাই। মোদি দাদার উপরে ভরসা করে লাভ নাই। ভরসা কার পরে? কারো ভরসা করিস নে তুই, এক আল্লাহর ভরসা কর মন, এক আল্লাহর ভরসা কর। কারো ভরসা করিস নে তুই, এক আল্লাহর ভরসা কর মন, এক আল্লাহর ভরসা কর। আল্লাহ যদি সহায় থাকেন, ডর কিরে তোর কিসের ডর? কারো ভরসা করিস নে তুই, এক আল্লাহর ভরসা কর। সব কিছুতে কে? আল্লাহ। কেউ না, সেনাবাহিনীও না, বিডিআরও না, র্যাবও না, মোদিও না, আমেরিকাও না। কে? সকল শক্তি তার। মানুষ তো অক্ষম। এই পৃথিবীতে কেউ সক্ষম না। ট্রাম্প সক্ষম না? অক্ষম? অক্ষম। মোদি অক্ষম। রাশিয়ার প্রেসিডেন্ট অক্ষম। আমাদের ডক্টর ইউনূস সাহেব অক্ষম। শেখ হাসিনা অক্ষম। আমাদের যত নেতা আছে অক্ষম। আপনি আমি অক্ষম গ্রুপ লিমিটেড, সব অক্ষম। সক্ষম একজন মুমিনের আওয়াজে জোরে বলেন, তিনি কে? একজন সক্ষম। শেখ হাসিনা যদি সক্ষম হইতো, তাহলে দুপুর বেলায় যা রান্না করছিল এগুলো খাইয়া তারপরে বেরিত। এতটাই অক্ষম, নিজের পছন্দের রান্নাটা খাওয়ার শক্তি ক্ষমতা নাই। কারণ বান্দা কাল কি খাবে, কই খাবে, জানে কে? যদি সক্ষম হইতো তাহলে গণভবনে টিক মেরে বসে থাকতো। সরত না, কিন্তু বসে থাকে নাই, পালাইছে। স্বাধীনতার পরে এ পর্যন্ত এমন পালিয়ে যাওয়ার রেকর্ড বাংলাদেশের কোন নেতা নেত্রীর নাই। এভাবে পালাইছে। আমি মাঝে মাঝে কল্পনা করি আর কি, যদি সাহস করে একটু বসে থাকতো, আস্তে রাহেন মিয়া মনে করেন খাটের ভিতরে কি করলো, ছেলেরা যায় জুতা শুদ্ধ যায় শুইল। ছাত্র আন্দোলনের ছেলেরা যায় জুতা শুদ্ধ যায় শুইছে না? জুতা শুদ্ধ যায় 16 বছরেও ঘরে ঢোকার অনুমতি ছাড়া কেউ ঢুকতে পারে না। সেখানে যায় ছাত্ররা পায়ে পায়ে জুতা দিয়ে শুইছে। তারপরেও যদি হিম্মত করে সক্ষম নিজের মনে করে যদি বসে থাকতো, তাহলে কি হইতো? আমি কল্পনা করি মাঝে মাঝে, গণভবনের পাশ দিয়ে যখন যাই আসি তখন দেখি যে গণভবনের ডবল গাঁথনির ইট নাই, খুলে লয়ে গেছে। হাসিনারে যদি পাইতো গায়ের চামড়া খুলে ফেলতো, ছাত্র জনতা চামড়া খুলে নিত। কারণ সক্ষম না, অক্ষম। অক্ষম। सरापा आजिज़ी होने, सरापा आजिज़ी होने ने बंदा कर दिया हमको, वगरना हम खुदा होते जो दिल बे आरज़ू होता,
अगर ना हम खुदा होते जो दिल बे आरज़ू होता। আমরা যে অক্ষম এটা আমাদের দুর্বলতা না, এটা বান্দার সিফত, বান্দার গুণ। এবং এটাই তাকওয়া আল্লাহ যে বান্দা নিজেকে অক্ষম মনে করবে, বান্দা মনে করবে অক্ষম। যেই মনে করছে সে সক্ষম ওইটা মরছে। নমরুদ মনে করছে সে সক্ষম, সে ল্যাংড়া মশা দিয়ে মরছে। ফেরাউন মনে করেছে ও সক্ষম, পানিতে ডুবে মরেছে। হাসিনা মনে করেছিল সক্ষম, তো ছাত্র জনতার ধাওয়া খায়া পালায় উড়াল দিয়ে চলে গেছে। বর্তমান যারা আছে তারাও যদি মনে করে আমরাও সক্ষম, না, সক্ষম না, অক্ষম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মজলিসে তালিমুস সুন্নাহ বাংলাদেশ এর শ্রমিকদের উদ্যোগে আয়োজিত মহদী বরকতি ইসলামী মহাসম্মেলনের মোহতারাম সভাপতি, উপস্থিত হজরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, আল্লাহর দরবারে শুকর। আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মজলিসে উলামাদের সোহবতে জান্নাতের বাগানে আমাদের আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে মুহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ। বিকাল থেকে এ পর্যন্ত হযরত উলামায়ে কেরাম নসিহত করেছেন। আমার পরে আর কেউ আছে সভাপতি সাহেব? এবার দোয়ার পালা, আমার পরে আর কেউ নাই। এই কারণে দোয়া বিষয়ক কিছু কথা। আমাদের মনিব মহান রব্বুল আলামিন চান আমরা যেন আল্লাহ ছাড়া আর কারোর কাছে হাত না পাতি। আমাদের কোনো কিছু জরুরত হলে যেন আমরা, আওয়াজ বাড়াও, আমার কানে আওয়াজ দিও, আমাদের কোনো কিছু জরুরত হলে যেন আমরা আল্লাহর কাছেই চাই। কার কাছে চাইব? জোরে বলেন, আল্লাহর কাছে চাই। এটা আল্লাহ পাকের চাওয়া। এ কারণে আমাদেরকে দোয়া নামক একটা ইবাদতি দান করছেন। একটা ইবাদতের নাম মুস্তাকিল ইবাদত দোয়া। আর দোয়া হুয়াল ইবাদা, দোয়াটাই একটা ইবাদত। দোয়া করলে বান্দার সাথে আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক হয়। বান্দার যা দরকার আল্লাহর কাছে চায়। বান্দার মাঝখানে আর আল্লাহর মাঝখানে আর কোনো হিজাব থাকে না। আল্লাহর কাছে চাবো না কেন? কিছু লাগলে তো আল্লাহর কাছেই চাওয়া দরকার। কারণ আল্লাহ পাকের চাইতে কাছে আর কেউ নাই। আল্লাহ পাকের চাইতে আমাদেরকে মুহাব্বত করনে ওয়ালা আর কেউ। আমাদের সবচাইতে কাছে কে? জোরে বলেন। আল্লাহ বলেন ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা, তোমার শাহরগ, ঘরের শাহরগ যতটুকুন তোমার কাছে, আল্লাহ বলে বান্দা আমি তার চাইতে বেশি কাছে। আল্লাহ পাক সর্বোচ্চ কাছে। সুতরাং
যদি কিছু চাইতে হয় যিনি সবচেয়ে কাছে তার কাছেই তো চাওয়া দরকার, ঠিক না? আল্লাহর কাছে চায় না, কবরে যায় চায়, মাজারে যায় চায়, বাবার দরবারে যায় চায়, বুঝল? শিরক ফিদ দুআ। বলেন চাবো কার কাছে? আল্লাহর চাইতে কাছে আর কেউ। এটা বন্ধ করে দাও, আওয়াজ হয় এটা। চতুর যে, চালাক যে, সে তার কাছেই চাবে যার কাছে চাইলে পাওয়া যাবে। যানজট যখন লাগে ভিক্ষুকরা ভিক্ষা করে যে চেহারা দেখে চায়, যদি দেখে যে চেহারার বাপ সব বেশি ভালো, হ্যাঁ নিজেই খায় নাই, তো হেরে আর কয় না যে দেন। আর যদি দেখে যে বাপ সব ভালো, চাইলে দিব, তার কাছে চায়, যার কাছে পায় তার কাছে চায়। যদি একজনে পায় বাকি ভিক্ষুকরে খবর দেওয়া গায় ওই যে ওইটা দিব ওইটা দিব, ওখানে যা ওখানে যা। পরে অন্যান্য লাইনের সব ভিক্ষুক এসে এক গাড়ির কাছে ভিড় করে। তার মানে হলো তার কাছেই চাওয়া দরকার যিনি দিবেন, যার দেওয়ার ক্ষমতা আছে। দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহর, মানুষের কোনো ক্ষমতা নেই। আর আল্লাহ পাকের কাছে সব আছে। আমার যা দরকার সব কার কাছে আছে? জোরে বলেন। সব যার কাছে আছে তার কাছেই তো চাওয়া দরকার। কি পরিমাণ আছে, কতটুকুন আছে, সবাই মিলা আজ যদি আমরা চাই তাহলে আল্লাহর খাজানা শেষ হইব? যেমন আমার কাছে চাইলো একজন, তো আমি বললাম নাই। বাসা থেকে বের হয়েছি, পরিচিত এক ভিক্ষুক বলে হুজুর 500 টাকা দেন, নাই। হুজুর বিশ্বাস করি না। আমি বললাম সাথে নাই, চলো মাদ্রাসায় যাই, দিবনি। আছে কিন্তু সাথে নাই। কখনো বলতে হয় ভাঙতি নাই, আছে 1000 টাকার নোট, এটা দিয়ে দিল, আমার বাজার করার টাকা নাই, ঠিক না? এরকম হয় না? দেন ভাই দেন, কয় ভাঙতি নাই। আছে কিন্তু দেওয়ার উপায় নাই, তার ভাঙতি নাই। আছে কিন্তু কাছে নাই, দূরে আছে। কারোর কাছে আছে, তার কিচ্ছু নাই। যার সাথে সাথে দেওয়ার ক্ষমতাই যার নাই, তার তো আসলে কিছু নাই। কিন্তু একজন আছেন যিনি এটা বলবেন না যে বাংটি নাই, এখন নাই, পরে। অথবা এটাও বলবেন না যে বাজেট শেষ, বলে না চামড়ার টাকা বিতরণ করা শেষ, এটা হলো আওয়াজ। আমি তখন ছাত্র, আমার মা আমাকে পাঠাইছে আমার এক নিকট আত্মীয়র বাড়িতে কোরবানির গোশত দিয়ে। তা আমি কোরবানির গোশত নিয়ে এই ফ্ল্যাটের দরজায় দাঁড়ায় কলিং বেল চাপছি। ভিতর থেকে যখন দূরবীন দিয়ে দেখছে যে মাথায় টুপি, মনে করছে চামড়ার টাকা নিতে আইছে। এই চামড়ার টাকা নাই, যান হুজুর যান। আমি দরজায় দাঁড়ায় আওয়াজ দিয়ে বললাম আমি নিতে আসি নাই, দিতে আইছি। এই খুলেন, আমি নিতে আসি নাই, আমি দিতে আসছি। আত্মীয় তো খুইলা সরম পাইছে। কারোর বাজেট শেষ হয়ে যায়, কিন্তু একজনের বাজেট কোনোদিন শেষ হবে না।
আল্লাহর বাজেট, আল্লাহর খাজানা কত বড়। পৃথিবীর সব মানুষ, সব ইনস জিন সবাই মিলা যদি আল্লাহর কাছে একসাথে চায়, আর আল্লাহ তাআলা যদি একসাথে সবাইরে দেয়, সাগর থেকে সুই দিয়া পানি উঠাইলে সাগরের পানিতে যেমন কমতি আসে না, মহান আল্লাহ সবাইরে একসাথে দেওয়ার পরেও আল্লাহর খাজানার কোনো কমি আসবে না। তাহলে সবচেয়ে বড় খাজানা হলো আমার আল্লাহর। তার কাছে সব আছে, এক পিস নাই, এক পিস। আমাদের কারোর কাছে এক পিস আছে, এই দোস্ত এইটা নেই পছন্দ, না 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 এইটা একটাই, এটা দেওয়া যাবে না, খুব মহব্বতের, কিন্তু এক পিস হওয়ার কারণে দেওয়া যেতেছে না। এরকম আল্লাহ পাকের কাছে কোনো কিছু এক পিস না, অল্প না, থুরা না। আল্লাহ পাকের খাজানা সারা দুনিয়ার সব মাখলুক রে একসাথে দিয়ে দিলেও শেষ হবে না। আল্লাহু আকবার। আল্লাহ পাকের শান। সুতরাং চাইব কার কাছে? আরো জোরে, আমাদের মালিক কে? চামো মালিকের কাছে, আল্লাহর কাছে। আমাদের মালিক কি ধনী না ফকির? দুর্বল না শক্তিশালী? কেউ যদি ছেলের দরকার হয় তো বলেন তো ছেলে কার কাছে, মাজারে না আল্লাহর কাছে? কার যদি মেয়ে দরকার হয়, মেয়ে কার কাছে? কারোর যদি টাকা দরকার হয়, টাকা দিবে কে? কারো যদি ক্ষমতার দরকার হয়, দিবে কে? হ্যাঁ বলেন, জোরে বলেন, আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন। কেউ কাউকে দিতে পারে না, দেন কি? আল্লাহ।